ইউনিভার্সাল স্ট্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আচ্ছা, ওনাদেরকে জানাই স্বাগতম আমাকে এই প্রজেক্টে সুযোগ করে দেওয়ার জন্য। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই কোম্পানির ওনার যিনি আছেন এবং তার সাথে যারা আছেন এমডি ডিরেক্টর সহ তাদেরকে সবাইকে জানাই ধন্যবাদ, যা এখানে আমাকে এই ইকো পাওয়ার টেকনোলজিসকে কাজের ব্যাপারে সহযোগিতা করার জন্য। যারা ইন্ডাস্ট্রি করছেন বা যারা ইন্ডাস্ট্রির বিভিন্ন শেড যে জায়গাগুলো ব্যবহার হচ্ছে না সেই জায়গাগুলোকে ব্যবহার করে একদিকে নিজের প্রয়োজনীয় পাওয়ারটাকে ইউজ করছেন এবং পাশাপাশি দেশের বিদ্যুৎ যে সংকট বা বিদ্যুতের যে ক্রাইসিস সেটাও কিন্তু মোকাবেলার পিছনে এই অনগ্রিড নেট মিটারিং সিস্টেমটা ব্যাপকভাবে কাজ করছে। এই ফ্যাক্টরির উপরে সোলার বসানো আছে। সোলার আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডানে বামে শুধু সোলার প্যানেল। এই সোলার প্যানেলগুলো একটার পরে একটা বসানো। আচ্ছা, তো এটা কত কিলোওয়াটের মূলত প্রজেক্টটা? এটি সোলারের হচ্ছে 100 কিলোওয়াট। 100 কিলোওয়াট। 100 কিলোওয়াট সোলার এখানে বসানো। আচ্ছা, কতগুলো প্যানেল লাগছে এই কাজের জন্য? এই কাজের জন্য প্যানেল দরকার হয়েছে 100। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ইকো পাওয়ার টেকনোলজিসে, আর আমাদের সাথে আছেন ইঞ্জিনিয়ার আইনুল সাহেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমি তো অলরেডি আপনার সাথে দীর্ঘদিন যাবত কাজ করতেছি, বিভিন্ন প্রজেক্টে গেছি, আপনার স্টলে গেছি। সোলারের প্রচুর কাজ করতেছেন আপনি, ওয়ান গ্রিড, হাইব্রিড, এগুলো নিয়ে প্রচুর কাজ করতেছেন। ইন্ডাস্ট্রিয়াল, অফিসিয়াল অ্যান্ড গভর্নমেন্টের যে প্রজেক্টগুলো আছে ওগুলো নিয়েও কাজ করতেছেন। তো আজকে সেরকম একটা প্রজেক্টে আছি। এটা মূলত কোথায় অবস্থিত? এটা মূলত হচ্ছে আপনারা জানবেন সাভারের মধ্যে কালামপুর, ধামরাই, সাভার। এটা কি একটা ফ্যাক্টরির উপরে? এটি একটি হলো টিন শেড বিল্ডিং ফ্যাক্টরি। এই ফ্যাক্টরির উপরে সোলার বসানো আছে। সোলার আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডানে বামে শুধু সোলার প্যানেল। এই সোলার প্যানেলগুলো একটার পরে একটা বসানো। আচ্ছা, তো এটা কত কিলোওয়াটের মূলত প্রজেক্টটা? এটি সোলারের হচ্ছে 100 কিলোওয়াট। 100 কিলোওয়াট। 100 কিলোওয়াট সোলার এখানে বসানো। আচ্ছা, কতগুলো প্যানেল লাগছে এই কাজের জন্য? এই কাজের জন্য প্যানেল দরকার হয়েছে 182 পিস। 182 পিস। এরকম সিরিয়াল বাই সিরিয়াল আছে, টোটাল 182 পিস। জি। কি প্যানেল ইউজ করেন আপনারা? আমরা প্যানেল ইউজ করি জার্মানি ব্র্যান্ড, ফ্যাক্টরি চায়নাতে। আচ্ছা, এই সোলার। এই সোলার। আচ্ছা, এটা আপনাদের নিজস্ব? বিএসটিআই অনুমোদিত। আমরা নিজেরাই ইনপুট করি। আচ্ছা, আমরা এই কথা এর আগেও বলেছি এবং বিভিন্ন ভিডিওতে এইসব জিনিস নিয়ে কথা হয়েছে। আচ্ছা, কত ওয়াটের প্যানেল এগুলা? এখানে 550 ওয়াটের একটি প্যানেল বসানো আছে। একটা প্যানেল 550 ওয়াটের মনো প্যানেল। মনো, রাইট। আচ্ছা, মনোর মধ্যে তো ক্যাটাগরি আছে। এটা কি ক্যাটাগরির মধ্যে? এটা হাফ কাট। হাফ কাট। আচ্ছা, এটার উপকারিতা কি মূলত হাফ কাট? এখানে শ্যাডো যদি পড়ে তারপরেও এখানে কাজ করবে। আচ্ছা, শুধু ডাইরেক্ট মনো হলে বা পলি হলে এখানে একটা জায়গায় যদি শ্যাডো পড়ে বা ছায়া পড়ে সেটা কার্যকারিতা কম পাওয়া যায়। আর এখানে হাফ কাটের এখানে যদি একটা জায়গায় যদি ছায়া পড়ে তারপরে বাকি অংশগুলো কাজ করে। আচ্ছা, আমরা তো একটা ফ্যাক্টরির উপরে আছি, এখানে প্রজেক্টটা দেখাচ্ছি। ওরা মূলত নিচে কেমন চাহিদা, ওদের চাহিদা? এখানে সোলার নিয়েছে, এই কোম্পানির নাম আসলে হচ্ছে ইউনিভার্সাল স্ট্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আচ্ছা, ওনাদেরকে জানাই স্বাগতম আমাকে এই প্রজেক্টে সুযোগ করে দেওয়ার জন্য। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই কোম্পানির ওনার যিনি আছেন এবং তার সাথে যারা আছেন এমডি ডিরেক্টর সহ তাদেরকে সবাইকে জানাই ধন্যবাদ, যা এখানে আমাকে এই ইকো পাওয়ার টেকনোলজিসকে কাজের ব্যাপারে সহযোগিতা করার জন্য। তো মোটামুটি এটা কতদিন সময় লাগছে কমপ্লিট করতে? এটি আমরা সময় চেয়েছিলাম 15 দিন, কিন্তু আমরা 7 দিনের মধ্যেই টোটাল কাজ সম্পন্ন হয়। কিন্তু এখানে যেহেতু বিদ্যুৎ লাইনের নতুন লাইনের সংযোগের বিষয়, এটি সেই কারণে কিছুটা বিলম্ব হয়। আচ্ছা, কিন্তু আমরা যে সোলার প্যানেলের যে ইনস্টলেশনের কাজ এই টোটালি আমরা 1 সপ্তাহের মধ্যে এটি সম্পন্ন করি। আচ্ছা, এই সেটআপটা করার পরে মানে বিদ্যুৎ তো থাকবে, বিদ্যুৎ ছাড়া এটা কতটুকু সহযোগিতা করবে? এটি হচ্ছে অন গ্রিড সিস্টেম, নেট মিটারিং সিস্টেম। অনেকেই জানেন যে অন গ্রিড কি, নেট মিটারিং কি এবং এটা কি সিস্টেমে কাজ করে। এটি মূলত বিদ্যুৎ বিল সেভ করে এবং যদি দিনের বেলায় সূর্য আলো থেকে যে পরিমাণ বিদ্যুৎ তৈরি হয় সেটি যদি লোডের চাইতে বেশি হয় তখন এটা গ্রিডে ব্যাক করবে। আচ্ছা, সে কারণে এটি মূলত অন গ্রিড নেট মিটারিং সিস্টেম। এটি একটি বিল অ্যাডজাস্টের বিষয়। আর এটার মাধ্যমেই অন গ্রিড নেট মিটারিং সিস্টেম এটা শুধু বাংলাদেশে না, সারা বিশ্বেই এটি
কাজ ভালোভাবে কাজ করছে, আপনারা জেনে থাকবেন। তো বাংলাদেশেও এটি আস্তে আস্তে অনেক পপুলার হচ্ছে, মানে অনেক পরিবেশ বান্ধব হওয়ার কারণে এটি আচ্ছা আচ্ছা, পরিবেশ বান্ধব না, এটা ইনস্টলেশন সহজ জি সুতর হওয়ার কারণে এবং আচ্ছা বিদ্যুৎ খুব দ্রুত, সাশ্রয়ী, বিদ্যুৎটা কম দ্রুত লাগতেছে। এটি ইনভেস্টমেন্টটা দেখা যাচ্ছে 3 বছরের মধ্যে রিকভারি করার কারণে এটা অনেক আগ্রহ তৈরি আচ্ছা, হচ্ছে ঠিক আছে। সরকারি এবং বেসরকারি পর্যায়ে। কাদের জন্য এগুলা বেস্ট হবে, এগুলা কারা বেশি চাইতেছে আপনাদের কাছ থেকে? এটি মূলত নেট মিটারিং সিস্টেমটি সবচেয়ে সর্বাত্মক ইফেক্ট হতে পারে সেটি হচ্ছে যারা ইন্ডাস্ট্রি করছেন বা জি। যারা ইন্ডাস্ট্রির বিভিন্ন শেড যে জায়গাগুলো ব্যবহার হচ্ছে না সেই জায়গাগুলোকে ব্যবহার করে একদিকে নিজের প্রয়োজনীয় পাওয়ারটাকে ইউজ করছেন এবং পাশাপাশি দেশের বিদ্যুৎ যে সংকট বা বিদ্যুতের যে ক্রাইসিস সেটাও কিন্তু মোকাবেলার পিছনে এই অনগ্রিড নেট মিটারিং সিস্টেমটা ব্যাপকভাবে কাজ করছে। আচ্ছা ঠিক আছে। তো শুধু আমরা নিজেই জি, না, এটি হলো দেশের জন্যও কিন্তু আচ্ছা ধরেন এই বিদ্যুৎটা বিদ্যুৎটা কাজে তো রানিং আছেই, এছাড়া এরকম নেট মিটারিং সিস্টেমটা হলে কি আপনার বিদ্যুৎটা একদম সাশ্রয়ী হয়ে যাবে, জি। মানে অর্ধেকের নিচে কমে আসবে আর কি। তো দেখা গেছে বড় বড় প্রজেক্ট থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আপনারা চাইলে এগুলি ইউজ করতে পারেন। এন্ড হ্যাঁ। আপনারা চাইলে কিন্তু ওনাদের যে আপনাদের অ্যাড্রেসটা কোথায় আছে, মূলত কোথা থেকে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে? আমাদের অ্যাড্রেস দেওয়া থাকে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, আমাদের হচ্ছে ইমেল আইডি, ইউটিউব, ফেসবুক, তারপরে হচ্ছে ফেসবুক পেজ, বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদেরকে পাবেন। এবং আমাদের সাথে বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে কাজ করতে চাইলে আমাদের অফিসে সরাসরি ভিজিট করে তারপরে আমাদের সাথে কথা বললে আপনারা কাজ করতে পারেন।